আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসআর এক্সপ্রেসের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যদি চায়নায় কেউ যেতে চান অথবা যাচ্ছেন নতুন, তাদের জন্য এই বিষয়টা খুবই উপকারী। পুরো ভিডিওটা দেখেন, পুরো ভিডিওটা শুনেন, তাহলে অনেক কাজে আসবে। প্রশ্ন হচ্ছে, চায়নায় যখন যাব আমরা, তখন আমাদেরকে একটা অ্যারাইভেল কার্ড পূরণ করতে হয়। অ্যারাইভেল কার্ডটা কোথায় পাবো, অ্যারাইভেল কার্ডে কী কী আছে, কিভাবে পূরণ করতে হবে, কি কি লিখতে হবে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন যারা নতুন যাবে তাদের মধ্যে কাজ করে। আমি আবারও বলে দিচ্ছি, যারা পুরনো, যারা বেশ কয়েকবার গেছেন কিংবা যাওয়া আসা করতেছেন রেগুলার, তাদের জন্য এই ভিডিওটা না, নতুনদের জন্য। কারণ যখন আমি নিজেও নতুন গিয়েছি, আমার মনেও এই সমস্ত প্রশ্নগুলো কাজ করছে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যারাইভেল কার্ড। প্রথম প্রশ্ন হচ্ছে, এই অ্যারাইভেল কার্ডটা আপনি কোথায় পাবেন? উত্তর, আপনি যখন বিমানবন্দরে নামবেন চায়নাতে, বিমানবন্দরে নেমে যখন ইমিগ্রেশনের জন্য যাবেন, কিছু দূর যাওয়ার পর দেখবেন একপাশে একটা অ্যারাইভেল ডেস্ক আছে, ওইখানে এই কার্ডগুলো আছে। এখান থেকে এই কার্ডটা সংগ্রহ করবেন, সাথে করে কলম নিয়ে যাবেন, না নিলেও ওইখানে আছে, তবে নিয়ে গেলে ভালো। এখন আসেন, এই কার্ডের মধ্যে কি কি ফিল আপ করবেন। এই যে দেখেন, এখানে দেওয়া আছে নাম, আপনার নামটা দিবেন, গিভেন নেম, সার নেম, তারপর দেওয়া আছে পাসপোর্ট নাম্বার, আপনার পাসপোর্ট থেকে নাম্বার লিখে দিবেন। এরপর দেওয়া আছে ফ্লাইট নাম্বার, মানে আপনি যে ফ্লাইটে করে আসছেন ওই ফ্লাইটের নাম্বারটা দিয়ে দিবেন টিকিট থেকে দেখে। এরপরে আসছে এই কোথায় থাকবেন, আপনি যে হোটেলের বুকিং পেপার নিয়ে গেছেন, যে হোটেলে থাকবেন ওই হোটেলের নামটা লিখে দিবেন। যদি আপনি কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারো বাসায় থাকেন, তাহলে ওই অ্যাড্রেসটা নিয়ে অ্যাড্রেসটা লিখে দিবেন। এরপরে দেওয়া আছে এখানে মোবাইল নাম্বার। আপনি যেহেতু নতুন যাচ্ছেন, চাইনিজ নাম্বার নাও থাকতে পারে, না থাকলে আপনি বাংলাদেশের নাম্বার লিখে দিবেন। এরপর দেয়া আছে আপনার এখানে এই এই হচ্ছে ভিসা নাম্বার, ডেট অফ বার্থ, আপনি জন্ম তারিখ লিখবেন, ভিসা নাম্বার লিখবেন, তারপর আপনি মেল না ফিমেল ওটা টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপরে লিখবেন ভিসার পারপাস, আপনি কী ভিসায় গেছেন, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, স্টাডি ভিসা, যে ভিসায় গেছেন ওই ভিসায় লিখবেন। এরপর অপর পৃষ্ঠায় চলে আসবেন। অপর পৃষ্ঠায় দেখবেন আপনি যে চায়না গেছেন, চায়না থেকে তো রিটার্ন করবেন বাংলাদেশে, ওইটার টিকিট করছেন কিনা আপনি ইয়েস দিবেন। তাহলে কয় তারিখ করছেন, তারিখ তারিখ লিখবেন। এরপরে ওই ফ্লাইটের নাম্বারটা লিখে দিবেন, আপনার টিকিটে থাকবে। এরপরে হচ্ছে আপনার এই এই যদি চায়নাতে কোনো কেউ পরিচিত থাকে ওনার নাম লিখবেন, আর যদি পরিচিত না থাকে নো লিখে দিবেন। নো লিখলে এখানে নাম, মোবাইল নাম্বার কিছু দেওয়ার দরকার নেই, আর পরিচিত থাকলে ওনার নাম আর মোবাইল নাম্বার দিবেন। একদম শেষের দিকে লেখা আছে গত 2 বছরে আপনি, মানে যেদিন চায়না প্রবেশ করবেন সেদিন থেকে তার আগে 2 বছরের মধ্যে কোন কোন দেশে গেছেন। যদি কোনো দেশে গিয়ে থাকেন ভ্রমণে, ওগুলো লিখে দিবেন। আর যদি দেখেন যে কোনো দেশে যান নাই, তাহলে আপনার লেখার দরকার নাই। এই বিষয়গুলো সিম্পলি, জিনিসগুলো সুন্দরভাবে লিখে দিবেন। এখানে আর কোনো কিছু নাই। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সিটি, কোন সিটিতে যাচ্ছেন আপনি, গুয়ানজু, সাংহাই, কুংমিন, বেজিং, যে সিটিতে থাকবেন ওই সিটিটা লিখে দিচ্ছেন, আর কোনো কিছু নাই। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি অনলাইনে পূরণ করা যায় না? অবশ্যই যাই। অ্যারাইভেল ডেস্কে যেখান থেকে এটা কালেক্ট করবেন, পাশে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড স্ক্যান করলে আপনি মোবাইলে আপনার ডিভাইসের মধ্যে সাথে সাথে এটা চলে আসবে। অনলাইনেও সেম জিনিস পূরণ করে সাবমিট করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, নতুন যাচ্ছেন, আপনার কাছে সিম নাই, নেট নাই, আপনি কীভাবে কিউআর কোড স্ক্যান করবেন, সেটারও ব্যবস্থা করে রাখছে। অ্যারাইভেল ডেস্কের পাশে 2-3টা মেশিন আছে, ওইখানে গিয়ে আপনার যে পাসপোর্ট আছে পাসপোর্টটা দিয়ে দিবেন। পাসপোর্টটা স্ক্যান করার সাথে সাথে দেখবেন একটা পাসওয়ার্ড বের হয়ে গেছে। ওই পাসওয়ার্ডটা আপনি যখন মোবাইলে করবেন, সাথে সাথে নেট পেয়ে যাবেন। নির্দিষ্ট একটা সময়ের জন্য ইন্টারনেটের ব্যবস্থা করে রাখছে চায়না, সব কিছু স্মুথ করে রাখছে, কোনো কঠিন কিছুই না। আপনার কাছে এই ইনফরমেশনগুলো আছে, এগুলো আপনারই ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো সুন্দর করে লিখে দিবেন। এখানে আর কোনো কিছু নেই, একদম সিম্পল। এগুলো লিখবেন, এগুলো ফিল আপ করবেন, এটাই অ্যারাইভেল কার্ড। এখানে এজেন্সি বলেন, এই বলেন, অনেক রকম মানে হাতির 5 পা দেখায়, কোনো হাতির 5 পা দেখার দরকার নাই, সহজে এই জিনিসটা পূরণ করে ফেলবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, একটা লাইক করবেন অথবা কমেন্ট করে জানাবেন। এই পেজে, এই চ্যানেলে নিত্য নতুন বিভিন্ন রকম ভিডিও আপনারা পাবেন, চায়না সহ বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য এবং বিজনেস সংক্রান্ত তথ্য, মোটামুটি ইনফরমেশনমূলক সবগুলো ভিডিও যদি আপনারা পেতে চান, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন একটু ক্লিক করে রাখবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।